মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। গরমে বাড়ছে স্কিনের রোগ, গায়ে ছোপ ছোপ র্যাশ বেরোচ্ছে। ছোট থেকে বড় সকলেই স্কিনের রোগ নিয়ে চিন্তিত। এই সময় কিভাবে ত্বকের যত্ন নেবেন, কি পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা? আপনার আনন্দে আমাদের উদযাপন। বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাঙ্কোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট। জেলায় একমাত্র পিলারলেস ব্যাঙ্কোয়েট, আছে স্পা, সালন, ক্লাব মেম্বারশিপের সুযোগও। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। মাঝে মধ্যে ঝড় বৃষ্টি এসে দু একদিনের জন্য কিছুটা স্বস্তি দিলেও সেই রেশ দীর্ঘস্থায়ী হচ্ছে না। ফের হাজির হচ্ছে গরম। এই পরিস্থিতিতে রাস্তাঘাটে ঘুরতে হচ্ছে প্রচুর মানুষকে। ফলে তাপের জেরে তৈরি হচ্ছে নানান ত্বকের সমস্যা। কি কি সেই সমস্যা তা জানালেন চর্মরোগ বিশেষজ্ঞ। সোয়েট ইনডিউসড ডার্মাটাইটিসের কথা বললাম, যেটা গরমে ঘামের জন্য যে রিয়াকশন, তার একটা পুরো প্যাটার্ন থাকে, মানে ঘাম থেকে একজিমা হওয়া। এবার তার সেটাকে মিলিরিয়া বলা হয়, মিলিরিয়া ক্রিস্টালিনা, মিলিরিয়া রুব্রা, প্রিকলি হিট বলা হয়, সেটা খুব বেশি হয়। তারপরে ফাঙ্গাল ইনফেকশনের পেশেন্ট প্রচুর আসে, যেহেতু ঘাম, সোয়েট, ভেজা এবং স্যাঁতসেঁতে যে চামড়াটা থাকে তার মধ্যেই ফাঙ্গাল ইনফেকশনটা একটু বেশি হয়, সেই জন্য আমরা ফাঙ্গাল ইনফেকশনের মাত্রাটা বেশি দেখতে পাই। পেরিপোরাইটিস বলে একটা রোগ হয়, স্ট্যাফাইলোককাল ইনফেকশন, ফোঁড়া হয় মুখের মধ্যে বাচ্চাদের ক্ষেত্রে, গরম গোটা বলে অনেক সময়তে, সেইগুলো হয়। ইম্পেটাকেও হতে পারে, সেটাও ব্যাকটেরিয়া থেকে ইনফেকশন হয়। এখন আবার অনেক সময়তে খুব দেখা যাচ্ছে হারপিস জস্টার খুব বেশি হচ্ছে, যদিও সেটা এই সিজনের সাপেক্ষে খুব বেশি এরকম নয়। আর অনেক সময়তে আমরা এই সময়তে বিভিন্ন ধরনের হিট র্যাশেস দেখতে পাই, যেটা ওই যে প্রথমে বললাম রোজেসিয়া বা অ্যাকনি, যেগুলো নাম বললাম, সেগুলো এই সময়তে খুব বেশি বাড়ে। তাপের জেরে বিভিন্ন শারীরিক সমস্যার পাশাপাশি ত্বকের যত্নের বিষয়েও প্রত্যেককে সতর্ক করছেন চিকিৎসকেরা। স্পেসিফিক রোগ আছে, সেইগুলো গরমকালে বাড়ে, কারণ গরমে প্রচণ্ড হিউমিডিটি এবং টেম্পারেচার বেশি হওয়ার জন্য আমাদের যে ক্রান্তীয় অঞ্চলের তাপমাত্রা, যেরকম জায়গায় আমরা থাকি, পাশে নদীও রয়েছে, এখানে অত্যন্ত হিউমিডিটির জন্য আমাদের স্কিন ফোল্ডস এরিয়াগুলোতে, বা যেখানে আমরা অনেকক্ষণ যারা বাইরে কাজ করেন টাইট ফিটিং ড্রেস পরে, তাদের ক্ষেত্রে বিভিন্ন রকম হিট র্যাশ দেখতে পাওয়া যায়। সোয়েট ইনডিউসড ডার্মাটাইটিস বলে, ঘামাচি থেকে, একজিমা থেকে, এরকম বিভিন্ন রকম প্রবলেম হয়। তার সঙ্গে ইনসেক্ট বাইট রিয়াকশন খুব বেশি দেখা যায়, যেটাকে ব্লিস্টার বিটেল ডার্মাটাইটিস বলা হয়। আমরা বাংলায় বলি পোকা চেটে গেছে, কিন্তু পোকা চেটে যায় না, বেসিক্যালি পোকার একটা কেমিক্যাল বডি থেকে ক্ষরণ হয়, সেটা গায়ের মধ্যে লাগলে অ্যাসিডের মতো একটা রিয়াকশন হয়। তো এই জন্য আমরা পেশেন্টদেরকে বলি সবসময় লুজ ফিটিং একটা ড্রেস পরে বাইরে ঘুরতে। লুজ ফিটিং ড্রেস পরলে পরে এয়ার একটা বাতাসের একটা চলাচল গায়ের মধ্যে হয়, ফলে ঘামটা জমতে পারে না। যদি সম্ভব হয় দিনে 2 থেকে 3 বার যদি স্নান করা যায়, স্নান না করা গেলেও যদি দিনের বেলা একবার স্নান করে এবং সন্ধ্যাবেলা একবার কোল্ড কমপ্রেস, ঠান্ডা জল, ফ্রিজের জল নিয়ে গাটা মুছে নেওয়া, সেটা করলে ভালো হয়। তার সাথে একটু লাইট ল্যাক্টোকালামিন জাতীয় লোশন বা কোকোনাট অয়েল, যদি স্কিন খুব ড্রাই হয় তাহলে একটু কোকোনাট অয়েল, আর যদি খুব স্কিনটা সোয়েটিং হয় বা ইরিটেট করে তাহলে একটু ল্যাক্টোকালামিন বা ওই জাতীয় কোনো লোশন ফ্রিজে রেখে লাগানো যেতে পারে। আর খুব টুক করে কিছু র্যাশ বেরোলে সুদল বা ডেটল জাতীয় জিনিস না লাগানোই ভালো। অনেক সময়তে ইরিটেশনটা বেড়ে যায়, সেটাকে ইরিট্যান্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিস বলা হয়। আর কোল্ড কম্প্রেসটা কিন্তু একদম ওষুধের মতনই কাজ করে, নিয়মিত কোল্ড কম্প্রেস করলে ফেসের ক্ষেত্রে, মুখের ক্ষেত্রেও খুব ভালো হয়। গরমে ইউভি লাইটের ফলে ত্বকের নানান সমস্যা দেখা যায়, কিন্তু সেগুলি কি কি? আর ইউভি লাইট থেকে যে ড্যামেজগুলো হয়, যেমন মেলাজমা বা রোজেসিয়া, অ্যাকনি, সেবোরিক ডার্মাটাইটিস, এগুলো কিন্তু গরমের সময়তে খুব বাড়ে। বেশিরভাগ ক্ষেত্রে এগুলো আমরা দেখতে পাই যে সানলাইট এক্সপোজার যখন হয়, এমনকি যদি কেউ গাড়ির মধ্যেও যায়, যদি গাড়ির যে কাঁচের মধ্যে দিয়ে যে লাইটটা আসে, সেখান থেকেও কিন্তু এই রোজেসিয়া বা অ্যাকনি প্রবলেমগুলো বাড়ছে। যেন সানস্ক্রিন অ্যাডিকুয়েটলি মাখা উচিত, সানস্ক্রিন যেভাবে লাগানোর কথা, যতটা এসপিএফ লাগানোর কথা, অ্যাটলিস্ট 30 এসপিএফ মিনিমাম হতে হয়, একটু ম্যাট ফিনিশ হলে ভালো। সেটাকে রিপিট করতে হয় 2 থেকে 3 ঘন্টা অন্তর অন্তর। গরমে কম মশলা জাতীয় খাবার খাওয়ার পাশাপাশি ঠান্ডা পানীয় খেয়ে শরীর ঠান্ডা রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। বহরমপুর থেকে রামচন্দ্র বিশ্বাসের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।